বাতিল হয়ে যাচ্ছে রেশন কার্ড। জুন মাস থেকে আর রেশন পাবেন না এই মানুষেরা। হ্যাঁ বন্ধুরা, নতুন সরকার আসার পরে রেশন কার্ড নিয়ে এমনই ঘোষণা করলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তো এখন ব্যাপারটা হচ্ছে কাদের কাদের রেশন কার্ড সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে এবং কারা কারা জুন মাসে রেশনের কোনো সামগ্রী পাবে না সেই সমস্ত কিছু জানাবো। তো সেক্ষেত্রে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে, এসপিএইচএইচ, পিএইচএইচ আর কেএসওয়াই নাকি 2, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সেই রেশন কার্ড নিয়ে যখনই কোনো আপডেট আসবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে। দেখুন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া এবার শুরু করে দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এবারে ভোটের সময়তে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করার জন্য এবার এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। তো এবার এসআইআর প্রক্রিয়াতে যাদের যাদের নাম বাদ চলে গেছে তারা কিন্তু এএসডিডি ভোটার অর্থাৎ খসড়া তালিকাতে, এবং তারপরে পূর্ণাঙ্গ তালিকাতে যাদের নাম বাদ গেছে তাদেরকে আপাতত তাদেরকে সবাইকে অনুপ্রবেশকারী ধরা হচ্ছে। তারপরে ট্রাইব্যুনালে অ্যাপিলের পরে যাদের যাদের নাম উঠবে তাদের তো ঠিক আছে, কিন্তু যাদের নাম উঠবে না তাদের কিন্তু আর কোনোভাবে তারা ভারতের যে বা ভারতবাসী হিসাবে যেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় তারা কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন না। ঠিক আছে, তো এসআইআর এর নাম বাদ গেলেও সিএতে আবেদন করলে মিলবে সুযোগ সুবিধা। এটা হচ্ছে হিন্দুদের জন্য কিন্তু এমনটা বলা হয়েছে। বন্ধ হবে না রেশন, অর্থাৎ যদি আপনি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নাম যদি বাদ চলে যায় এসআইআর এর ফলে এবং আপনি যদি সিএতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবেন এবং কিছু মুসলিমরাও কিন্তু পেয়ে যাবেন। বন্ধ হবে না রেশন, শনিবার এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মতুয়া উদ্বাস্তু মানুষদের রেশন দেওয়া সম্ভব। অর্থাৎ যেই সমস্ত মতুয়া উদ্বাস্তু মানুষ রয়েছেন যারা ধর্মীয় কারণে অথবা কোনো কারণে অন্য দেশ থেকে বিতাড়িত হয়ে পশ্চিমবঙ্গে এসছেন, সেই সমস্ত মহিলাদের বা সেই সমস্ত মানুষদের সিএর মাধ্যমে তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে, এমনটা কিন্তু ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই কথাই বলেছেন অশোক কীর্তনিয়া। তাদের নাম যদি বাদ চলেও যায় এসআইআর এর ফলে তাহলে তারা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবে সিএর মাধ্যমে এবং তাদের রেশনের সমস্ত কিছু তারা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট করেছে যে এসআইআর বা ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নাগরিকত্ব যাচাইয়ের জন্য সিএতে আবেদন করলে এবং প্রয়োজনীয় বৈধ কাগজ দেখালে রেশন অথবা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ যদি আপনাদের নাম, আপনি যে কোনো ধর্মাবলম্বী হয়ে থাকুন না কেন, যদি আপনাদের নাম কোনো কারণে যদি এসআইআর থেকে বাদ চলে যায় এবং আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করেন, তো সেক্ষেত্রে আপনি যদি উপযুক্ত কাগজপত্র দেখিয়ে আপনি যদি আবার ভোটার তালিকাতে নাম তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা রেশন কেন আরও অন্যান্য যেই সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেই সমস্ত সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। এসআইআর এর নাম বাদ গেলেও সিএতে আবেদন করলে মিলবে সুযোগ সুবিধা, বন্ধ হবে না রেশন। এটা হচ্ছে মতুয়াদের উদ্দেশ্যে বলা হয়েছে যে অনেক মতুয়া রয়েছেন বিশেষ করে নবদ্বীপের যাদের নাম প্রচুর বাদ গেছে এই এসআইআর এর কারণে। তো সে কারণে সিএতে আবেদন করলে সেই সমস্ত মতুয়ারা তারা কিন্তু রেশনের সুযোগ সুবিধা পাবেন এবং তারা যে সিএতে আবেদন করেছেন সেই কাগজ যদি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে রেশনের সমস্ত সুবিধা পাবেন, তাদের রেশন কোনোভাবে বন্ধ হবে না। শনিবার এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শনিবার বনগাঁয় সাংবাদিক সম্মেলন করেছেন খাদ্যমন্ত্রী। সেখানে তিনি বলেছেন যে এসআইআর এর নাম বাদ গেলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যাদের নাম বাদ যাবে তারা সিএর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাহলে সমস্ত সরকারি সুযোগ সুবিধা মিলবে, তাদের কোনো প্রকারের রেশন বন্ধ হবে না। অর্থাৎ তারা যে সিএতে আবেদন করেছেন জাস্ট শুধুমাত্র সেই কাগজটিকে দেখাতে হবে, তাহলে তাদের না রেশন বন্ধ হবে না কোনো সরকারি সুযোগ সুবিধা বন্ধ হবে। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে যেই সমস্ত, প্রথমে মহিলাদের বলি তারপর সবার বলি, যেই সমস্ত মহিলাদের নাম এসআইআর এর ফলে বাদ গেছে এবং যারা ধরুন পুরোপুরিভাবে ট্রাইব্যুনালে আবেদনের পরেও ডিলিট হয়ে গেছে তারা কিন্তু শুধুমাত্র তারা রেশন পাবেন না তেমনটা নয়, তারা রেশনের সাথে সাথে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3000 টাকা রয়েছে সেটাও কিন্তু তারা কোনোভাবে পাবেন না, এমনটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কাউকে যদি অন্নপূর্ণা ভাণ্ডার হোক কিংবা রেশন হোক সেটা
এটা সবার জন্য। যদি পেতে হয় এবং তাদের নাম যদি কোনো কারণে ডিলিট হয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই ট্রাইব্যুনালে আবেদন করতে হবে এবং ট্রাইব্যুনালে আবেদন করার পরে তার নাম কিন্তু অ্যাপ্রুভড হতে হবে। দেখুন, এক্ষেত্রে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন যে আমাদের করের টাকায় যে সমস্ত অনুপ্রবেশকারী ভারত সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের রেশন কার্ড সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। নতুন সরকার রেশন ব্যবস্থায় দুর্নীতি বন্ধ করবে বলে আগেই জানিয়েছিল অশোকবাবু। ইতিমধ্যে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার কি হয়েছে, রেশনে এখন থেকে আর আটা পাওয়া যাবে না, কারণ আটায় প্রচুর পরিমাণে দুর্নীতি হয় এবং আটার প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ মেশানো হয়। তো সে কারণে রেশনে এখন থেকে আর কোনোভাবে আটা দেওয়া হবে না। আটার পরিবর্তে এবার উন্নত মানের গম দেওয়া হবে। জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে তা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বিলি বন্টন হবে, অর্থাৎ উন্নত মানের আপনারা গম পাবেন এবং সেই গম আপনারা বাড়িতে ধোবেন, বাড়িতে ধুয়ে শুকাবেন, তারপর সেটাকে আপনি মিলে নিয়ে যাবেন এবং সেখান থেকে ভাঙিয়ে আপনি আটা করে নিয়ে আসবেন। কিন্তু আপনাকে আর আটা দেওয়া হবে না। আটা দিলে কি হয়, অনেক সময় আটার মধ্যে রাসায়নিক কিছু মেশানো থাকে বা সেই পুরো প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু দুর্নীতি থাকে। তো যাতে কোনোভাবে রেশন প্রক্রিয়ার মধ্যে কোনোভাবে এত দুর্নীতি আশ্রয় না হয়, তো সেই কারণে রেশনের প্রক্রিয়া থেকে আটাটাকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে এবার চালু হচ্ছে গম এবং আপনারা উন্নত মানের গম পাবেন। ভুয়ো এবং বেআইনিভাবে তৈরি রেশন কার্ড যারা তৈরি করেছে তাদের চিহ্নিত করা হবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। অশোক কীর্তনিয়া বলেছেন যে এলাকায় দুর্নীতি হবে সেখানকার আধিকারিক, সেখানকার রেশন ডিলার, সেখানকার হোলসেলার, সেখানকার মিল মালিক, তাদেরকে সবাইকে দায় নিতে হবে। অর্থাৎ রেশন নিয়ে যে পরিমাণের দুর্নীতি আগে সরকারের আমলে শোনা গেছে বা যে পরিমাণে দুর্নীতি আগেকার সরকারের আমলে প্রশ্রয় দেওয়া হয়েছে, তো কোনো প্রকারের দুর্নীতি কিন্তু এবার হবে না। অর্থাৎ এই নতুন সরকারের আমলে কোনো দুর্নীতি হবে না। আপনারা উন্নত মানের চাল পাবেন, উন্নত মানের গম পাবেন। দেখুন, সমস্ত জায়গাতে যে খারাপ চাল দেওয়া হয়, খারাপ গম দেওয়া হয় তেমনটা কিন্তু একদমই নয়। কিছু কিছু রেশন দোকান রয়েছে যারা সঠিক উন্নত মানেরই চাল দিত, উন্নত মানের গম দিত, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওতে কমেন্ট এসছে যে বাজে পরিমাণের বা বাজে মানের চাল দেওয়া হয়, যে চাল খাওয়ার যোগ্যই নয়, বাজে একদম জঘন্য কোয়ালিটির গম দেওয়া হয়। তো সেক্ষেত্রে সেগুলো আর হবে না। এখন থেকে আপনারা উন্নত মানের চাল পাবেন এবং উন্নত মানের গম আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, রেশন নিয়ে আপনারা যদি এরপরেও কোনো আপডেট জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সেই সমস্ত নতুন সরকারের আমলে যা যা সরকারি তথ্য রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে আমরা বলে দেব। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।